নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অবশ্যই আর কয়েক ঘন্টার অবসানের পরে আমরা দেখতে পারবো যুব ভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস লড়াই মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলের ফাইনাল ঘিরে। এবং তবে আমি এমন একজন বিশেষ মানুষের সঙ্গে আছি যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন যেবার মোহনবাগান শেষবার আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটির বিরুদ্ধে। সঞ্জয় দা, প্রথমেই আসি সেই ম্যাচটির প্রসঙ্গে, কেন আপনারা সেমিফাইনালেও হেরেছিলেন, ফাইনালেও হেরেছিলেন। তো সেবারের মুম্বাই সিটি এফসি আর এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টস, দুটো দলের মধ্যে কত তফাৎ মনে হয়? না দেখো, তফাৎ বলতে তো খেলোয়াড় অনেক বদল হয়েছে, সেটা না। ব্যাপার হলো সেমিফাইনালে আমরা সত্যি বাজে খেলেছিলাম, মানে একটা টিম টোটালি ফ্লপ করে যায়, কিন্তু ফাইনালে আমরা হারার মতো খেলিনি। আমরা এক গোলে জিতছিলাম। আনফর্চুনেটলি অরিন্দম একটা ভুল করে দিয়েছিল এবং তিরির একটা ব্যাক হেড হয়ে গিয়েছিল, সেম সাইড গোল খেয়ে গিয়েছিলাম। আমরা 2-1 হেরে যাই এবং সেই বছরই আমরা দুটো ম্যাচ মুম্বাইয়ের কাছে হারি। তো সুতরাং সেই বছর কিন্তু তোমার সার্জিও লোবেরা কোচ ছিলেন। তো এখন কোচ বদল হয়েছে, হাবাস নিশ্চয়ই মোহনবাগানের সাথে আছে, কিন্তু তখন এটিকে মোহনবাগান ছিল, তখন কোচ ছিলেন সার্জিও লোবেরা। এখন যেরকম পিটার ক্রেস্কি মুম্বাইয়ের কোচ হয়েছে। তো সুতরাং তফাৎ আছে নিশ্চয়ই, কিন্তু আমার যেটা মনে হয়, একবার আমরা শিল্ড জেতার জন্য মুম্বাইকে হারিয়েছি, যেটা দরকার ছিল। এবং কালকের ম্যাচে আর একবার আমাদের দিকে জেগে উঠতে হবে, মোহনবাগান টিমকে জেগে উঠতে হবে। সেই 21 সালের যে স্মৃতিটা, যেটা বুকে নিয়ে বেড়াচ্ছে খেলোয়াড়েরা বা কোচ, সেইটা যাতে ঘোচানো যায় জিতে। কোথাও কি আপনার মনে হয় যে একটা কমপ্লেসেন্সি ক্রিপিং করতে পারে? কেননা এই মরশুমে 3বারের সাক্ষাৎকারে 2বারই আমরা মোহনবাগান সুপার জায়ান্টস জয়ী হয়েছিল। হাল ফিলে লিগ শিল্ডটা চ্যাম্পিয়ন হয় ওদের হারিয়ে, মুম্বাই সিটি এফসিকে হারিয়ে, এবং তার আগেও ডুরান্ড কাপের সেমিফাইনালে আমরা জিতি, মোহনবাগান সুপার জায়ান্টস জেতে। তো কোথাও গিয়ে কি একটা রুম অফ কমপ্লেসেন্সি আসতে পারে? এটা কি আপনি আশঙ্কা করছেন? সেটা সেই কাজটা হলো কোচের কাজ। যদি কোনো আমাদের মানে কনফিডেন্স আসে, সেইটা যাতে না আসে, সেইটার জন্য কোচেরা আছেন, অ্যাসিস্ট্যান্টরা আছেন, সাপোর্ট স্টাফরা আছে, যাতে সেটা কখনো আমাদের মনের ভেতরে বসে না যায়। সেটার জন্যই কোচিং। প্র্যাকটিস তো করতেই হয়, কিন্তু ফুটবলের বাইরে একটা মনস্তাত্ত্বিক খেলা চলে। সেই মনস্তাত্ত্বিক খেলাটাই কিন্তু কোচেদেরকে অনেক সময় মোটিভেট করতে হয়। এবং একটা বছরের শেষ ম্যাচ, সেটা মুম্বাইও খেলবে, মোহনবাগানও খেলবে। আমার যেটা বলার হলো, মুম্বাইয়ের কিন্তু কিছু হারানোর নেই। তারা খেলছে একদম 60,000 দর্শক, যারা কিনা মোহনবাগানের জন্য 90 মিনিট বা 96 মিনিট, যতক্ষণই এক্সট্রা টাইম হোক, গলা ফাটাবে, চিৎকারের মাঝে খেলবে। তো সেই দর্শকদেরকে একটা ধাক্কা দেবার জন্য তারা হয়তো জ্বলে উঠতে পারে। সেই জায়গায় মোহনবাগানকে সতর্ক থাকতে হবে। ফুটবলের কথা কিছু বলা যায় না, কিন্তু মোহনবাগান যে ফ্লোতে আছে এবং ডে বাই ডে, মানে তারা যে কোনো মুহূর্তে, তাদের কনভার্সন রেট এত ভালো যে কোনো মুহূর্তে তারা গোল করে দিতে পারে। এটাই একটা প্লাস পয়েন্ট মোহনবাগান টিমের। সঞ্জয়দা, আপনি কাছ থেকে হাবাসকে দেখেছেন, কারণ প্রথম মরশুমে যখন মোহনবাগান যখন আইএসএলে অন্তর্ভুক্ত হলো, আপনি অ্যাসিস্ট্যান্ট সহকারী কোচ ছিলেন হাবাসের, এবং কাছ থেকে দেখেছিলেন। হাউ ডাজ ই কাম অ্যাক্রস অ্যাজ এ কোচ? কেননা মানে উনি কি একজন স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান? ডেফিনেটলি। এবং আমরা গোয়ায় ছিলাম, তখন প্যান্ডেমিক ছিল। কারণ তার আগের বছর আমরা হোটেলে, মানে খেলার সময় মিলিত হতাম, তারপরে হাবাস হোটেলে চলে যেত, আমরা বাড়ি চলে আসতাম। কিন্তু গোয়াতে আমরা কনফাইনমেন্টের মধ্যে ছিলাম, তো অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। আমরা ডিনার টাইম বলুন, ব্রেকফাস্ট টাইম বলুন, লাঞ্চ টাইম বলুন, আউট অফ দ্য ফিল্ড, খেলার বাইরে, প্র্যাকটিসের বাইরে অনেক গল্প, হাসি, মজা, ঠাট্টা হতো। উনি একটা মানুষ যখন টেকনিক্যাল এরিয়ায়, তখন খুব ডিসিপ্লিনারিয়ান, এমনিও ডিসিপ্লিনারি, কিন্তু খেলার বাইরে, আউট অফ দ্য ফিল্ড, ওনার একটা সেন্স অফ হিউমার বলুন, হাসি ঠাট্টা বলুন, কিন্তু এইটা যারা না মিশেছেন তারা বোঝা যাবে না। কারণ যখন আমরা টিভিতে দেখি বা যারা হাবাসের সাথে ইন্টারাক্ট করেছে, উনি একটুখানি মনে হয় খুব রাগী ভাব, করা, নিশ্চয়ই করা। ওনার হাতে পুরো সুতোটা, মানে কন্ট্রোলটা ওনার হাতে থাকে, কিন্তু প্লেয়ারদের অনেক সময় অনেক লিবার্টিও দেয়, সেটা প্রয়োজন বুঝে। যেখানে বাঁধার, যেখানে সুতোটা, দড়িটা টানার, সেখানে তিনি কন্ট্রোলটা খুব ভালো করে করতে পারেন। প্লেয়ারদের কখনো মাথায় চড়তে দেন না। আদারওয়াইজ অত্যন্ত ভালো মানুষ। সঞ্জয়দা, একটু আগে আপনি যেটা বলছিলেন যে মুম্বাই সিটি এফসির তো হারানোর কিছু নেই, কেননা লিগ শিল্ড হাতছাড়া হয়েছে। তো কিন্তু শুধুমাত্র মোহনবাগান দলের সঙ্গে লড়বে না, তারা লড়বে যুব ভারতীতে উপস্থিত 60,000 দর্শকের সঙ্গেও। এটা কি মনে হয় যে
একটা ভয়ের ব্যাপার ওদের কাছে? না দেখো, প্রফেশনাল খেলোয়াড়েরা কখনো এরকম হয় না যে ভয় পেয়ে যায় বা এইগুলোকে নিয়েই তারা খেলে। এবং এখন প্লেয়াররা অনেক সতর্ক, এবং এখন শুধু তো কোচ নয়, কোচেদের সাথে প্রচুর সাপোর্ট স্টাফ থাকে, মনস্তত্ত্ববিদ থাকে, তো সেইগুলো রিপেয়ারিংয়ের কাজগুলো তারা করে। আমার বলার একটাই ভয়ের বা আশঙ্কার হলো, এই টিমটা একবার মোহনবাগানের কাছে হেরেছে, দুবার মোহনবাগানের কাছে হেরেছে, একটা বদলার ম্যাচ হিসেবে খেলতে নামবে, একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকতে পারে, এবং সেই জায়গায় মোহনবাগানকে অনেক সতর্ক থাকতে হবে। এইটুকু আমি বলতে পারি। খেলার কথা কেউ কিছু বলতে পারে না, কিন্তু তাদের হারানোর কিছু নেই। যখন একটা দলের হারানোর কিছু থাকে না, তারা যা নিজেদের যা ক্ষমতা তার থেকেও অনেক বেশি দিয়ে দেয়, তো সেই জায়গায় অনেক বেশি সতর্ক থাকে। মুম্বাই সিটি এফসি কোন তিনজনকে মনে হয় যে ম্যাচ, মানে আপনি যদি আপনাকে যদি বাঁচতে বলা হয়, কোন তিনজন ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে? দেখো, যেটা কি পয়েন্ট, আমি আগের ম্যাচটা তো বলেছি, ওড়িশা ম্যাচে যেরকম ডেলগাডো সেন্টার ব্যাকটা ছিল না, যেটা মোহনবাগানের সুবিধা হয়েছে। এবং চ্যাম্পিয়ন্স লাক বলে না, যখন একটা টিম ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকে, খেলা তো আছেই, খেলার সাথে সাথে কিছু ভাগ্যশয় লাক ফেভার করে। যেরকম ডেলগাডো ছিল না এই ম্যাচটা, ভ্যান নিয়েফ বলে মিডফিল্ডারটাকে পাবে না। অত্যন্ত ইম্পর্টেন্ট কি প্লেয়ার্স যদি মুম্বাই থাকে এই বছরে, ভ্যান নিয়েফ মিডফিল্ড থেকে কন্ট্রোল করে, ইন বিটুইন অ্যাটাক এবং ডিফেন্সের মাঝে যে সেতুটা, সেই হয় ডেলিভারিসগুলো খুব ভালো, ফ্রি কিক্স বলো, কর্নার কিক্স বলো, সেইটা একটা মোহনবাগানের প্লাস পয়েন্ট। কিন্তু চাংতে একটা দারুণ ফর্মে আছে। চাংতে মানে যে ম্যাচটায় মোহনবাগান শিল্ড জিতলো, সেই ম্যাচটায় হাফ টাইমের আগে একটা বল পেয়েছিল, সেইটা গোল করে দিতে পারলে কী হতো বলা যায় না, এবং গত ম্যাচে 2টো গোল করেছে। তো সুতরাং চাংতের দিকে নজর রাখতে হবে, বিক্রম প্রতাপ সিংয়ের দিকে নজর রাখতে হবে। তিরি, এটিকে মোহনবাগান এবং এটিকে এই সময় থেকে তিরি মোহনবাগানে 4 বছর খেলে গেছে, তিরির কাছেও একটা নিজের আত্মসম্মানের লড়াই। তো এই খেলোয়াড়গুলোকে নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে। রাহুল ভেকে খুব ভালো খেলছে, খুব ভালো ফর্মে আছে, এবং আবুইয়া যথেষ্ট ভালো খেলোয়াড়। তো এই খেলোয়াড়গুলো আমার মনে হয় তফাৎ গড়ে দিতে পারে। পাশাপাশি মোহনবাগানের দিকে যদি নজর দিয়ে, যেটা আপনি বললেন একটু আগেই, যে গোল করার অনেক লোক, মানে শুধুমাত্র একজনের উপর নির্ভরশীল নয়, মানে এটাই কি মনে হয় মোহনবাগানকে কিছুটা হলেও এগিয়ে রাখবে? নিশ্চয়ই এগিয়ে রাখবে। দেখো, তুমি গত ম্যাচটার কথাই দেখো, সাহাল এতদিন বাদে ইনজুরি থেকে ফিরছে, এবং একটা ইনজুরি থেকে ফেরার পরে অনেক খেলোয়াড় সতর্ক থাকে, মানে একটু ভয় থাকে। কিন্তু উনি 72 মিনিটের সময়, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা 72-73 মিনিট হবে, সেই সময় তাকে নামিয়েছিল, যখন খেলার ফলটা একদম এক যাচ্ছে, মানে সমান হচ্ছিল, যেখানে মোহনবাগানকে জিততেই হবে। তো সেই জায়গা থেকে সাহাল নেবে গোল করে দিয়েছে, এবং উইনিং গোল যেটাকে বলে, যেটা কিনা সাহায্য করেছে এই ফাইনালটায় ওঠার। এবং তার আগের ম্যাচটায় যদি মনে করো যে কামিন্স, সাদিকুর জায়গায় কামিন্স নেমেছে, নামার পরে পেট্রাদসের যে শটটা বেরিয়ে এসছে, জাস্ট খেলতে পুশ করে দিয়েছে। তো এই জিনিসগুলো মোহনবাগানের একটা বাড়তি রসদ বলা যায়, যখন যে কোনো প্লেয়ার যে কোনো মোমেন্টে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে। শেষ প্রশ্ন, ফাইনালে যদিও প্রেডিকশন চলে না, কিন্তু তবুও আপনাকে আমি প্রশ্নটা রাখছি, আপনার প্রেডিকশন কি? না দেখো, প্রেডিকশন করে অনেকবার বোকা বনতে হয়েছে, সেইটা আমি হতে চাই না, কিন্তু 1% হলেও মোহনবাগানকে এগিয়ে রাখবো। দর্শক থেকে শুরু করে নিজেদের মাঠের খেলা এবং একটা যে ফ্লোটা চলছে, সেই ধারা অনুযায়ী আমার মনে হয় 1% হলেও মোহনবাগানকে এগিয়ে রাখতে হবে। সঞ্জয় দা বলছেন 1% হলেও মোহনবাগান এগিয়ে থাকবে। 60,000 যুবভারতী ক্রীড়াঙ্গনের মোহনবাগান সমর্থকরা তো বটেই, সব আগন্ত মোহনবাগান প্রেমীরাও চাইবে যে মোহনবাগান এই ISL-এর ফাইনালটা জিতে ট্রফি জয়ের হ্যাট্রিক করুক এই মরশুমে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে গেলে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস সাইন অফ করছি, নমস্কার।